ভিডিওর প্রথমেই দেখেছেন আমি যেভাবে ভিডিও এডিট করছি, এই ভিডিওটা এডিট করে দেখাবো আজকে আপনাদেরকে। তো আমার মতো ভিডিও এডিট করতে চাইলে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার মতো কিভাবে ভিডিও তৈরি করবেন চলুন দেখে আসি মোবাইল স্ক্রিনে। তার আগে আপনাদেরকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও আপনারাও শ্যুট করে নেবেন। আপনারা যদি এরকম ভিডিও না শ্যুট করেন তাহলে আমার মতো ভিডিও তৈরি করতে পারবেন না। তো তার জন্য আপনারা আমার মতো ভিডিও একটা শ্যুট করে নেবেন। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সরাসরি কাইনেমাস্টার অ্যাপসটি ওপেন করব। তো আমি কাইনেমাস্টার অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে একবার প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর 16:9 রেশিওটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি যেই ভিডিওটা এডিট করতে চান সেটা এখান থেকে নিয়ে নেবেন। তো মিডিয়াতে একবার ক্লিক করবেন। তো আপনার যেই ফাইলে ভিডিওটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফাইলে আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে টিকমার্কে ক্লিক করলাম। তো বন্ধুরা, আমাদের কিছু ভিডিওটার এক্সট্রা পার্ট আছে, সেগুলো কাট করতে হবে আমাদের ভিডিওটা কাটিং করার জন্য। তো আমি কতটুকু পর্যন্ত কাটবো আমি দেখে নিই। তো আমি এতটুকু পর্যন্ত এই সামনের অংশটা কেটে বাদ দিব। তার জন্য ভিডিওর উপর একবার ক্লিক করব। তারপরে এখানে কাঁচি আইকন দেখতে পাচ্ছেন, কাঁচি আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টিম টু লিফট অফ প্লেহিট, এখানে একবার করবেন। তো আপনার সামনের অংশটা কেটে বাদ যাবে। আপনাদের পিছনে যদি কিছু কাটার অংশ থাকে তো আমি জাম্প কোথায় করতেছি সেখান থেকে কাট করে নিব। তো আমি এখান থেকে জাম্প করতেছি, তো এখান থেকে আমি পিছনের অংশটা কেটে বাদ দিব। কাটার জন্য এখানে দেখতে পাচ্ছেন টিম টু রাইট অফ প্লেট, এখানে ক্লিক করলে আপনার পিছনের অংশটা কেটে বাদ যাবে। তো বন্ধুরা, আমাদের কাটাকাটির কাজ শেষ। তো আমাদের এখন যেই কাজটি করতে হবে, তো প্রথমে আমাদের একটা শুধু এই ব্যাকগ্রাউন্ডটার একটা ফটো ক্যাপচার করে নিতে হবে। ফটোটা ক্যাপচার করার জন্য ডিলিট আইকনের উপরে দেখতে পাচ্ছেন একটা চারকোনা ঘর আছে, এখানে একবার ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার ফ্রম অ্যান্ড ইনস্ট্যান্ট টু রেস্ট অফ ক্লিপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ডটার ফটোটাই এদিকে চলে আসছে। তো আমাদের এটা যেন নড়াচড়া না করে তার জন্য ফটোটার উপর একবার ক্লিক করব। তারপরে এখানে কাছের বাম সাইডে একবার এই আইকনটাতে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সমান চিহ্ন আছে, এখানে একবার ক্লিক করে দিবেন। তাহলে কি হবে, আমাদের ফটোটা আর নড়াচড়া করবে না। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ফটোটা নড়াচড়া করতেছে না। তো যেখানে আমি জাম্প করতেছি সেখানকার একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে। তো আবারও স্ক্রিনশট নেওয়ার জন্য আবারও এখানে ডিলিট আইকনের উপরে চারকোনা ঘরে একবার ক্লিক করবেন। ক্যাপচার অ্যান্ড সেভ ফ্রম অ্যাট প্লেটে করবেন। আপনার ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো আপনাকে এখন যেই কাজটি করতে হবে, তো আপনাকে যে ফটোটা আপনি সেভ করলেন গ্যালারিতে সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমি এই পেজটাকে মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে দেওয়ার পর আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার নামে একটি অ্যাপস, আপনার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন লেফট এ ফটো, এখানে একবার ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার যেই ফাইলে ফটোটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার এখানে ফটোটা আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের যেই কাজটি করতে হবে, তো বন্ধুরা আমাদের এখন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। শুধু আমাদের আমার নিজের শরীরের অংশটা থাকবে। তার জন্য এইখানে ডানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে
এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। তো আমি রিমুভ করে নিচ্ছি। তো আমি একটু সাইজটাকে বড় করে দিই। বড় করে দেওয়ার পরে সুন্দর করে রিমুভ করে নেবেন। তো আমি রিমুভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার কাজ শেষ। তো আমাদের এখন ফটোটা সেভ করে নিতে হবে। সেভ করার জন্য এখানে ডান ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেভ সেভ নামের অপশনটাতে ক্লিক করবেন। তো আপনার সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো আমি এখানে নো থ্যাঙ্কসে ক্লিক করলাম। তারপরে এখানে ফিনিশে ক্লিক করলাম। তো আমি এই পেজটাকে আবার মিনিমাইজ করে দিই। মিনিমাইজ করে দেওয়ার পর আমার সেই কিনেমাস্টার মিনিমাইজ করা পেজটি ওপেন করব। তো বন্ধুরা, এখানে আমরা চলে আসলাম। তো বন্ধুরা, আমাদের এখন যেই কাজটি করতে হবে, তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য এখানে লেয়ার একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মিডিয়াতে একবার ক্লিক করবেন। তো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা যে ফাইলে থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার এই ফাইলে আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে নিচের তীর আইকনটাকে ধরে অ্যাডজাস্ট করে এখান থেকে বসাই নিলাম। নেওয়ার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করলাম। তো আমাদের এরপর যেই কাজটি করতে হবে, তো আমাদের ফটোটার লেয়ারের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা চাবি আইকন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এইদিকে টেনে নিয়ে সোয়াইপ করে শেষের দিকে এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর ফটোটাতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এইদিকে নিচে সোয়াইপ করে নিচে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, তো আপনারা এখন টিমটি ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু লেয়ারটার কাজ হয়ে গেল। আমাদের এখন যে কাজটি করতে হবে, তো আমি ভিডিওটা আপনাদেরকে প্লে দেখাচ্ছি। তো আমাদের ভিডিওটা স্লো যাচ্ছে, তো এটাকে ফাস্ট করব। তো আমি এটাকে কমায় নিলাম। নেওয়ার পর এখন আমি দেখি। তো আর একটু বড় করে দিই। তো আমি এটুকু রাখলাম। রাখার পর আবারও ভিডিওটা প্লে করে দেখি। তো বন্ধুরা, আমাদের এখন ঠিক আছে। তো আমি এখন যে কাজটি করব, তো আবারও আপনাকে এখানে একটা সেই ফটোটা নিয়ে আসতে হবে। যেই ফটোটা আপনি ক্যাপচার করেছিলেন সেই ফটোটা এখানে নিয়ে আসবেন। ফটোটা নিয়ে আসার জন্য আবারও লেয়ারে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মিডিয়াতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্যাপচার নামের ফোল্ডারটাতে চলে যাবেন। তো আমি এই ফটোটা ক্যাপচার করেছিলাম, তো এই ফটোটা এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের যেই কাজটি করতে হবে, কাছের বাম সাইডে দেখতে পাচ্ছেন একটা চারকোনা ঘর আছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর টপের নিচে যেই অপশনটা আছে সেটা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে টিকমার্কে ক্লিক করলাম। তো আমরা এখন ভিডিওটা প্লে করে দেখি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট। তো আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। তো এভাবেই আপনারা ভিডিও তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি কিছু অডিও সেট করতে চান, অডিও সেট করার জন্য অডিওতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই ফাইলে অডিওগুলো থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে যে কোনো অডিও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এই অডিওটা প্লাস আইকনে ক্লিক করে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের অডিওটা বড় আছে, তো এই অডিওটাকে কাট করে নিব। কাট করার জন্য এখানে নিচে সোয়াইপ করবেন। দেখতে পারবেন এখানে কাছে আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টিম টু রাইট অফ প্লে হিটে ক্লিক করলে আপনার পিছনের অংশটা কেটে বাদ যাবে। তো আপনি ভিডিওটা সেভ কোথা থেকে করবেন, সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন শেয়ার আইকনে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যেই রেজুলেশনে ভিডিওটা রাখতে চাচ্ছেন সেই রেজুলেশনে রেখে এখানে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।